বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে যারা, মনে করবেন মুনাফিকের খালাতো ভাই তারা। সুতরাং আজকের আলোচনার মাধ্যমে বুঝাতে চেয়েছি, শান্তির জন্য কোরআন লাগবে। এই বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। এই বাংলাদেশে কোরআনকে বিজয়ী করতে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কাজ করার শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন, আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুকর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। এই কথা শোনার পরে আমার স্বামী হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে এক দৌড়ে উদের প্রান্তরে দৌড়ে গেছে। উদের প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ করা শুরু করেছে। ওগো নবী, আমি জানতে পেরেছি আসর নামাজ পড়ার পরে, আসর নামাজের পরে আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, শাহাদাত বরণ করেছে, এই জন্য উদের প্রান্তরে এসেছে। ওগো নবী, আপনি ভুল বুঝবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না, আমার প্রতি আপনি ভুল বোধ গ্রহণ করবেন না। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কিন্তু কোনো কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহ তাকবীর। এ বগুড়ার মুসলমান কবির মনোযোগ, আমার নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কিন্তু কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো, কোন ইমানদার মুসলমান যদি যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে চলে যায়, ইসলামী আন্দোলন করতে গিয়ে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এই লোকটাকে যারা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে গোসল করাতে হয় না, এদেরকে নতুন করে কাপনের কাপড় পরাতে হয় না। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের ভেতরে দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়ে যাবে, এদেরকে গোসল করানোর দরকার নাই, এদেরকে নতুন করে কাপনের কাপড় পরানোর দরকার নাই, এদেরকে সুন্দর করে রক্তমাখা জামা সহ কবরের মধ্যে দাফন করে দেবেন। তার কারণ হাসরের ময়দানে এই মানুষগুলো রক্তমাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। লিল্লাহ তাকবীর। আর আমরা বাংলাদেশের 90% মুসলমান, 14 বছর পার হয়ে গেল, বুঝলাম না, আমরা ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম। আমরা পরিষ্কার করে বলি, আল্লাহর কোরআনের বিধান হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন নারী নয়, পুরুষদেরকে হতে হবে। রাসূল বলেছেন, যেই পরিবারের প্রধান হলো নারী, ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। আর যেই দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নারী হয়, ওই দেশে শান্তি আসতে পারে। সুতরাং আমরা শপথ গ্রহণ করব, এতদিন যা করেছি ভুল করেছি, আগামীতে আর কোন নারীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী শাহজাহানপুর থানায় ডুমুন বগুড়া মিনিয়া কামিল মাস্টার্স মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য
জননেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন আহমেদ সাহেব, আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াজি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত সহসভাপতি, প্রধান অতিথি, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, গাবতলী উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জননেতা জনাব মোহাম্মদ মোর্শেদ মিল্টন, আল্লাহ তাআলা প্রধান অতিথিকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, দীর্ঘ একটি বছর পরে, বাক স্বাধীনতা ফিরে পাওয়ার পরে নতুন স্বাধীন দেশে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ও বগুড়াবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে আল্লাহ চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আর জয় বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এ বগুড়ার তৌহিদি জনতা, আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহু আকবার বলতেও ভয় ছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আর জোরে বলেন। এইরকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি শাহজাহানপুর থানার সামনে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে ডাইরেক্ট গোলাগুলি শুরু করত। আর এইরকম মাহফিল যদি করতে চাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, এলাকার সুটকে ফাটকে নেতা আর তেলতেলা গোয়েন্দারের বাড়ি ঘুরতে 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 অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরও দেখা যেত এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, যুবলীগের নেতার নাম পোস্টারে দিলে স্বেচ্ছাসেবক লীগের নেতার নাম খারাপ, আবার স্বেচ্ছাসেবক লীগের নেতার নাম পোস্টারে দিলে আসল আওয়ামী লীগের মাথা খারাপ। ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে হাজারো কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। যে আল্লাহ তাআলা নতুন স্বাধীন একটি দেশ আমাদেরকে দান করলেন, আমরা খুশি না বেজার? চিৎকার করে বলেন তো দিক আল্লাহু আকবার। ওই স্বৈরাচার ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তার ধারাবাহিকতায় গত 16 বছর আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেফতার করে জঙ্গিবাদের নাটক করেছে, হাজারো নিরপরাধ মানুষকে আয়না ঘরে বন্দী রেখে জুলুম নির্যাতন করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ে নড়বড়ে হয়ে গেল, ভারতের ইশারায় চিন্তা করে দেখেছিল এই বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তারা 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে ছিঁড়ে জুতো ছিঁড়ে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। চিৎকার করে বলেন এগুলো কার খেলা? আর জোরে বলেন কার ভয়? তারাও কিছু কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। স্বৈরাচার ভারতে যাওয়ার পরে কি ষড়যন্ত্র বন্ধ হয়েছে? ভারত থেকে দিল্লিতে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। সিঙ্গাপুরে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ওই আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন, স্বৈরাচারদের সঙ্গে 100% তার বক্তব্য মিলে গেছে। কিন্তু পালিয়ে গেলে কি হবে? ষড়যন্ত্র বন্ধ হয়নি। ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশ নিয়ে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে। তার আমার পতাকার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, সীমান্তের কাঁটাতারের ব্যারিকেডে হামলা করেছে, দূতাবাসে হামলা করেছে। তবে আমরা স্যালুট দেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। এ কথা কর না গা, এই মাল কথা কয় কম কিন্তু কাজ করে বেশি।
আমরা স্মারক সেলুট দেই, তার কারণ স্বাধীনতার 54 বছর পার হলো, বর্তমানে বাংলাদেশে যেরকম শক্তিশালী, এত শক্তিশালী কখনো ছিল না। আজকে তামাম পৃথিবীর 195টা দেশ বাংলাদেশের পক্ষে। সুবহানাল্লাহ। আমরা দেখেছি ষড়যন্ত্র করতে করতে তারা আমেরিকাতে গেছে, ডোনাল্ড ট্রাম্পের পর্যন্ত কাছে। কার কাছে? ডোনাল্ড ট্রাম্পের কাছে যাওয়ার পরে ভারতের এক সাংবাদিক জিজ্ঞেস করতেছে, স্যার আপনি বাংলাদেশ সম্পর্কে কিছু বলেন। ডোনাল্ড ট্রাম্প বলতেছে, আমি কেন বলবো, এই যে আমার বন্ধু নরেন্দ্র মোদী আছে, ওই তো 100 বছর ধরে বাংলাদেশ নিয়ে গবেষণা করতেছে, ওকেই জিজ্ঞেস করো। আল্লাহ আকবার বলেন। তার মানে ডোনাল্ড ট্রাম্প তাদের পাতানো ফাঁদে পা দেয়নি, নরেন্দ্র মোদী সারেন্ডার করতে বাধ্য হয়েছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই জন্য সেলুট দিলাম, তারা যখন আমাদের পতাকায় আগুন লাগিয়ে দিল, ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। একই মঞ্চে ডান পাশে বিএনপি, বাম পাশে জামাত, তার পাশে চরমোনাই, তার পাশে হেফাজত, সব রাজনৈতিক দল এক জায়গায় হয়ে পরিষ্কার করে বলেছে প্রত্যেকটা দল তাদের ব্যক্তি স্বার্থে কাজ করবে, তবে দেশের জন্য আমরা সবাই এক দল। আর সব দল মিলে যখন জাতীয় ঐক্য গঠন করছে, নরেন্দ্র মোদী 6 জগ পানি খাইছে। কথা কন না কেন? ওরা বলেছিল বাংলাদেশে পেঁয়াজ দেব না, আলু দেব না, বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারবো। চিৎকার করে বলেন রিজিকের মালিক কে? ওরা যখন বলেছে বাংলাদেশে পেঁয়াজ আর আলু দেব না, আমরা যখন বলেছিলাম আমরা ভারতের পেঁয়াজ আর আলু আমরা খাবো না। এ কথা কন না কেন? আমরা 15 দিন ভারতের পেঁয়াজ আলু টাকা দিয়ে কিনিনি, এখন ভারতের পেঁয়াজ হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। আলু পেঁয়াজ পচে গন্ধ উঠতেছে, ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। তার মানে আমাদের দেশে একটা কথা আছে ভাই, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের চত্বরে দাঁড়িয়ে বন্দুকের কাছে বুকের বোতাম খুলে দিয়ে চিৎকার করে বলেছিলেন, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে একে 4টা গুলি বুকের মধ্যে নিয়ে শাহাদাত বরণ করে বিদায় নিয়েছেন। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে শহীদ করেছেন। 1800 ছাত্র জনতাকে গণহত্যা করে তারা বিদায় করে দিয়েছেন। 18 কোটি জনগণ রাজপথে নেমেছিল, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি জনগণ আবার হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে শপথ গ্রহণ করব। 18 কোটি জনগণ প্রয়োজনে ভারতের সীমান্তার তার কাটার ব্যারিকেডে দৌড়ে গিয়ে বুকের বোতাম খুলে দিয়ে ভারতের সেনাবাহিনীর বন্দুকের কাছে বুক পেতে দেব। তারপরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদাবাবুদেরকে আমরা সিনেমিনি খেলতে দেব না, দেব না, দেব না। তারা কারা যে 2টি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, আমিন কোন। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের নাগরিক হিসেবে সচেতনতার জন্য এই কথাগুলো জানা দরকার ছিল। আপনারা কি মন খারাপ করলেন? আমার কথা পরিষ্কার, বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীন করেছি, ওই ভারতের কোনো তাবেদারি এই বাংলার জমিন আর চলতে দেওয়া হবে না। বরং ভারতের পক্ষে যেই দলই দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব। আসেন, ভূমিকার কথা শেষ। গত বছর 4 ঘন্টা বাস করছে, এবার টাইম হলো 1 ঘন্টা। কয় ঘন্টা? পথে ঢিল মেরে টান মারলে হবে না, ঢাকার ইন্টারসিটি টান দেওয়া লাগবে। মনোযোগ আছে তো আপনাদের? ভূমিকা শেষ, আলোচনা শুরু। আজকের আলোচনার বিষয় হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। জানার দরকার আছে না নাই? আরে ভাই, জীবনে বাঘের কিচ্ছা, হরিণের কিচ্ছা বহু শুনছেন, ওগুলো বাদ দেন। এখন বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য কি করতে হবে, এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা। গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1971 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, 1947 সালে আমরা ব্রিটিশের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম। উদ্দেশ্য কি? আমরা শান্তি পেতে চাই, কিন্তু শান্তি পেলাম না। আবার 71 সালে দেশ স্বাধীন করলাম, শান্তি পাওয়ার জন্য শান্তি পেলাম না। 24 আবারও গণ অভ্যুত্থান হলো শান্তি পাওয়ার জন্য। আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবী যে 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই জমিনের মধ্যে আমাদের নবী যে একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম?
হে বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, আমাদের নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে আমাদের নবীজি শান্তি কায়েম করতে পারলো। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করলেন, এই জমিনে শান্তি কায়েম হয়ে গেল। এখন নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, পরের হলো 23 বছর। আগের 23 বছরে নবীজি চেষ্টা করলেন, শান্তি কায়েম করতে পারলো না। পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে শোনেন, আপনার আবার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নই। স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে, এই জমিনে শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ নবীজির কাছে তখন দল ছিল, কিন্তু দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। তার মানে বোঝা গেল, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কেরে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এ ভালো করে বোঝেন, যেই দল নিজেরা কি ভাই কি শুরু করলেন? না না, যারা পরে এসেছে আবার আমি রমজান আগে দেবেন। আমি অত ভাইরাল বক্তা নিয়ে এত ভিডিও লাগবে না, জোয়া ক্যামেরা লাগছেই না। বসেন, আমি রমজান আগে বার লাগাই। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। তার মানে বোঝা গেল, যেই দল কোরআন দিয়ে চলে না, ওই দল শান্তি কায়েম করতে পারবে। আরে ভাই, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে গুটোগুটি করে কুপকা কথা কর না। নেতা বক্তব্য দিচ্ছে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বল। আর এক নেতা বক্তব্য দিয়েছে গত 2 দিন আগে, যে কোরআনের কোন জায়গার ভেতরে ধর্মীয় রাজনীতির কথা লেখা নাই, কোরআনের কোন জায়গার ভেতরে রাষ্ট্রীয় ভাবে রাজনীতির কথা লেখা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কতটুকু আহম্মক, কতটুকু জাহেল, কতটুকু মূর্খ। কেরে পাগল, পুরো কোরআনই তো হলো রাজনীতির কিতাব। কথা কর না গা। কেরে আমাদের নবী কি রাষ্ট্রপতি ছিল না? জোরে বলেন ছিল না? নবীকে মদিনা নামক রাষ্ট্র 10 বছর কোরআন দিয়ে পরিচালনা করেনি। তার মানে নবী যদি রাষ্ট্রপতি হয়, কোরআন দিয়ে দেশ পরিচালনা করে থাকে, তার মানে বোঝা যাচ্ছে আমার দেশে যেগুলো চলে ওগুলো হলো পেট নীতি আর দুর্নীতি, আর কোরআনের মধ্যেই আছে একমাত্র আসল রাজনীতি। গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কোরআন বলেছেন, এই প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে দ্বীন কায়েমের আন্দোলন করাও তেমনি রূপে ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, এই জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টা কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। জোরে বলেন 45। তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব?
রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন বাদ যদি কেউ ব্যবসা করে, এই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ বিয়ে করে, এই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? কোরআন। আর ধরে বলেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহু আকবার। সূরা 18 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদ যদি কেউ জীবন পরিচালনা করে, আমি আল্লাহ তাদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর কিয়ামতের ময়দানে কোরআন বাদ যারা দুনিয়ায় জীবন চালাবে, আল্লাহ হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে আল্লাহ হাসরের ময়দানে উত্তোলিত করবে। কোরআন বাদ যারা জীবন পরিচালনা করবে, তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে আপনারা লিখে দিয়েছেন আমার নাম আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া শাহজাহানপুরে এসেছে, কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন বলেন তো তাহলে শাহজাহানপুর পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আমার কথা কি বোঝেননি? সবাই বলেন তো ভালো না গন্ধ? এখন গন্ধওয়ালা পানি শাহজাহানপুরে বের হওয়ার পরে বগুড়া জেলাতে যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কতক্ষণ হবে? আচ্ছা বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমাম যদি এসে পানি ফু মারে পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন, আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুকর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। তার মানে জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? এখন কোরআনকে কায়েমের জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? বাংলাদেশের সব মুসলমান যদি একতাবদ্ধ হই তাহলেই কোরআন কায়েম করা সম্ভব। তার কারণ বর্তমানে বাংলাদেশ গভীর সংকটের মধ্যে নিমজ্জিত হয়েছে। গত একদিন আগে আপনারা দেখেছেন সেনাবাহিনীর প্রধান
তিনি ওয়াকারুজ্জামান সাহেব বক্তব্য দিয়েছে, তার বক্তব্য শুনে মনে হচ্ছে এমন ভাবে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার নাম বলতিছে, অথচ মাননীয় বলে না, সম্মান সূচক কোনো শব্দ নাই, মনে হচ্ছে অহংকার করে তার উপরে হুমকিমূলক বক্তব্য দিচ্ছে। আমরা সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই, আমরা আপনাকে ভালোবাসি, তার কারণ 5ই আগস্টে আপনি যদি জনগণের পক্ষে না দাঁড়াতেন হয়তো বা আরো 10,000 লোক সেদিন রক্ত দেওয়া লাগতো, কিন্তু আপনি আমাদের পক্ষে দাঁড়িয়েছেন, এজন্য স্যালুট। কিন্তু আপনি যেভাবে বক্তব্য দিচ্ছেন, মনে রাখবেন সেনাবাহিনীর প্রধান হোক, পুলিশের প্রধান হোক, র্যাবের প্রধান হোক, সবাই হলো জনগণের টাকার কর্মচারী, সবাই হলো রাষ্ট্রের কর্মচারী। আর প্রধানমন্ত্রী যে সম্মান, প্রধান উপদেষ্টা একই পদে একই সম্মান। আপনি যদি বক্তব্য দিতে গিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বলতেন এটা ভদ্রতা হতো, কিন্তু আপনি যেভাবে বলেছেন ওটা ভদ্রতা নয়। আমরা তো বলি, আপনি তো জবাব দেননি। 5ই আগস্টে স্বৈরাচার কাছে হেলিকপ্টারে উঠাইয়া নিরাপদে পালিয়ে দিয়েছেন, তাকে যদি আপনি পালিয়ে না দিতেন 5 তারিখে জনগণ স্বৈরাচারের বিচার ফায়সালা করত। জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করেছে 66% মানুষ মরেছে সেনাবাহিনীর অস্ত্রের দ্বারা। কেমনে অস্ত্র গেল? আপনারা তো 5 তারিখের আগ পর্যন্ত সরাসরি জনগণের বুকে গুলি চালিয়েছেন, তারও ভিডিও আছে, জাতিসংঘ রিপোর্ট দিয়েছে, তার জন্য আপনারা ক্ষমা প্রদর্শন করেন নাই। স্বৈরাচার আওয়ামী লীগের 600 নেতা কর্মী সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে নিরাপদ নেওয়ার জন্য জায়গা নিয়েছিল, তাদের জায়গা দিয়েছেন, নিরাপদে মামুবাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছেন, তার ব্যাপারেও আপনারা ক্ষমা প্রদর্শন করেন নাই। আর আপনি বলতেছেন পিলখানার যে হত্যাকাণ্ড ঘটেছে এটা বিডিআর ঘটেছে, ফুল স্টপ, এরপরে কোনো কথা নাই, নো বাট নো ইফ। আমি বলতে চাই বিডিআররা যদি সেনাবাহিনীদের হত্যা করেই থাকে, কেন করলো, কৃষক করলো, এদের পেছনে কাদের হাত আছে এটা গবেষণা করে তদন্ত করে বার করার দরকার আছে না নাই? আমরা সাংবাদিক ইলিয়াস পিনাকি দাদার ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছি সেনাবাহিনীদের পিলখানার ভেতরে হত্যা করা হয়েছিল স্বৈরাচার হাসিনা, আর ভারতের ডাইরেক্ট ইশারা আছে। এখন সঠিক তদন্ত যদি হয় আপনাদের বিড়াল বের হয়ে যাবে, রহস্য প্রকাশ হবে। সেনাবাহিনীর ভেতরে আয়না ঘরের সন্ধান পাওয়া গেছে, কেন আয়না ঘর হলো, নিরপরাধ মানুষকে কেন বন্দী করে রাখা হলো, এর জবাবও কিন্তু আপনারা দেন নাই। আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশ আপনাদের ভালোবাসে, আমরাও ভালোবাসি, তবে আপনারা যদি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, জনগণ আপনাদের বিরুদ্ধেও দাঁড়াতে পিছু পা হবে না। সুতরাং দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের এক থাকার দরকার আছে না নাই? আছেন? আমার টাইম কম, বেশি কথা বলতে পারবো না, মূল আলোচনার দিকে চলে যাই। চিৎকার করে বলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এর পেছনে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের আলোচনার মেইন টপিক হলো, মেইন বিষয় হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি, জানার দরকার আছে না নাই? ভালো করে বোঝেন। বগুড়া জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর সারা জীবন আমরা ওয়াজ শুনলাম, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন, এটাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, কারণ কি? আমি আপনাদেরকে যে যুক্তিগুলো দেই ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। চিৎকার করে বলেন তো, বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যাই, নিজেদের খেয়ে মানুষদেরকে দিনের পথে ডাকে, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশত চলে না। যেই রকম পীর, ওই রকম তরিকা, ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কতক্ষণ এ দুই কান্দার দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, লিখবো কি?
কেরে কোরআন হাদিসের মধ্যে হুকামুকি কোতাকুতি কোনো জিকির আছে? বাংলাদেশে তো জিকির চলে, বসেন বসেন বইসে যায়। এখন অবশ্য আর বসেন বসেন জিকির চলতেছে না, তাইরি ফেল তাইরির বন্ধুর কাছে। এখন তাইরির বন্ধু জিকির করতেছে, হেমতেই আল্লাহ হেমতেই আল্লাহ। এ যুবকের আছে না নাই? বলে মুর্শিদ আমার হুজুরি সাথী মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হেমতেই আল্লাহ হেমতেই আল্লাহ। আমার তো মনে বলে জুতো দিয়ে পিঠে এদের চাপা সোজা করে দেওয়া দরকার। এ কথা কোন না কেরে জিকির হলো ফরজ ইবাদত। যখন কি ইবাদত? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। জিকির যদি ফরজ হয় রাসূলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে। গত 3 দিন আগে দেখলাম একটা বক্তা মঞ্চে ওয়াজ করতেছে, হঠাৎ করে যখন জিকির শুরু করছে ভেতর দিক থেকে একটা মুসল্লি ডাইরেক্ট লাফতে উঠে মঞ্চ দৌড়ে আসে বক্তার কাছে আসে চেয়ারের উপরে চড়ে 1 লাফ দিয়ে বক্তার ঘাড়ত চড়ছে। এ যুবকেরা কথা বল না, এ ভিডিও দেখেছো না? একেবারে বক্তার কাঁধের উপর লাফতে চড়ে উপরে বাস ধরে এক ডিগবাজি দিয়ে বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। চিৎকার করে বলেন এগুলো জিকির না ফাজলামি? আমার তো মনে বলে এদের এই সমস্ত জিকির দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। যেখানে মুসলমান ধর্মের নাম দিয়ে তারা করতেছে কি? এদের এই সমস্ত ঝোলাঝুলি দেখে কিছু বাউল শিল্পী আমার গান বের করেছে, আমি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। বলতেছে লাফ মারে বারো যদি আল্লাহর কাছে যাওয়া যেত তে মানুষের আগে ভ্যাং আল্লাহর কাছে যেত। শোনেন, হাসির জন্য বলিনি, জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়। তবে পরিষ্কার করে বলি, এই ভণ্ডদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে? আসেন মূল কথার দিকে। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই বাংলাদেশের ভেতরে গভীর মনোযোগ ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আল্লাহর জমিনে দিন কায়েম। তাহলে বলেন তো, এই জিকিরের নামে যারা লাফালাফি করতেছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? একটু জোরে বলেন। বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে কি বিপদ হয়? যাকাত দিলে কি বিপদ হয়? জি, একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। কিন্তু বাংলাদেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। ভালো করে শোনেন, আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ কোরআন বিজয়ের আন্দোলন করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলের মধ্যে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয়। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই।
ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছে দিন প্রতিষ্ঠার আন্দোলন কতটা প্রিয় এই জিনিসটা বোঝানোর জন্য ছোট্ট করে একটা ঘটনা আপনাদের মধ্যে বলতে চাই। আমার নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে গভীর রজনীতে হানজালা যখন বাসর ঘরে সময় পার করতেছে, ফুলসজ্জার যখন রাত পার করতেছিল, এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই বাসর ঘরের মধ্যে বিবিটাকে চাদরের মধ্যে রাখার পরে, বিছানার মধ্যে রাখার পরে এক দৌড়ে চলে গেলেন কূপের ভেতরে ফরজ গোসলটা আদায় করার জন্য। কূপের মধ্য থেকে তিনি পানি উত্তোলন করার পরে শরীরের মধ্যে যখন তিনি পানি ঢেলে দেবেন, এমন সময় তিনি লক্ষ্য করে দেখতে পারেন আবার যেন কে যেন চিৎকার করে বলে, ফানা, যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই হাতের মধ্যে পানি ছিল, গোসলের পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে। বাসর ঘরে যাওয়ার পরে হাতের মধ্যে একটা তরোয়াল নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে যখন তিনি যুদ্ধের ময়দানে দৌড়ানো শুরু করবেন, পিছন দিক থেকে আস্তে করে তার স্ত্রী হাতটা টেনে ধরে স্বামীকে ডাকতে বলে, প্রাণের বিবি, আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, ফরজ গোসল বাকি রেখে আপনি কেমনে জিহাদের ময়দানে যাবেন? আগে গোসল করেন, শরীরটা পবিত্র করেন, তারপরে আপনি জিহাদের ময়দানে চলে যান। এমন সময় হানজালা ডাকতে বলে, বিবি রে, আমি যদি এখন গোসল করা শুরু করে দেই, গোসল করতে করতে আমার যদি সময় বেশি লেগে যায় আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, এ হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিল, তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে? এমন কথা আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহ তাকবীর। মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর যদি আল্লাহ হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞাসা করে, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা শোনার পরে হযরত হানজালা হাতের মধ্যে তরোয়ালটা নেওয়ার পরে উহুদের যুদ্ধের দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে যখন ফজর নামাজের আজান হয়ে গেল, তিনি কিন্তু ফজর নামাজ পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, অন্যদিকে ফজর কাজা, জোহর কাজা, আসরের নামাজটাও তিনি কাজা করে ফেললেন। এক নয়, দুই নয়, তিন ওয়াক্ত নামাজ কাজা করেছে। জোরে বলেন, কয় ওয়াক্ত? মুসলমান গভীর মনোযোগ, একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিন ওয়াক্ত ফরজ নামাজ বাকি। এইরকম ভাবে তিনি আসর পরে যখন যুদ্ধ করা শুরু করে দিলেন, কয়েকজন কাফেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের উপরে এমন জোরে আঘাত করেছে, হযরত হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে মাটির মধ্যে পড়ে গেল। ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল সাহাবী হানজালা ওই বাসর ঘরের ভেতরে নতুন বউকে রেখে আসার পরে এই জমিনের মধ্য থেকে উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলি। মুসলমান গভীর মনোযোগ, উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ সাহাবী এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করতে যাবেন, ওই মদিনায় যাওয়ার পরে উহুদ পাহাড়ের পাদদেশেই কিন্তু লক্ষ্য করে দেখবেন একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে।
হয়েছে, চতুর্দিক থেকে ওয়ালটা ঘেরাও করে দিয়েছে, একই জায়গার মধ্যে নবীজির 70 জন সাহাবীর কবর। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, কান্না করে করে আমার নবী নিজে হাতে 70 জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে। মুসলমান গভীর মনোযোগ। ওই মদিনার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু লাল না। উট পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞাসা করে বললাম, ভাই এই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোন পাহাড় এতটা লাল দেখা যায় না, এই যে উট পাহাড় এত লালসে কেন দেখা যায়? মদিনার মানুষেরা ডাকতে বলে, হুজুর আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি, কোন বইয়ের মধ্যে দেখেছি, আমাদের নবী যখন যুদ্ধ করার জন্য উদের প্রান্তরে চলে গেছেন, যুদ্ধ করতে করতে পিছন দিক থেকে কাফেরেরা আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে আঘাত করেছে। নবীজির মাথার হেলমেটটা ভেঙে যখন দুই ভাগ হয়ে গেল, এক ভাগ নবীজির মুখের মধ্যে ঢুকেছে, নবীজির দন্দন মুবারক শাহিদ হয়ে গেছে। নবীজির মুখের মধ্যে থেকে ঝরঝর করে যখন রক্ত পড়া শুরু করলেন, একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে, পুরো মদিনা থরথর থরথর করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত নবীর যখন উদের প্রান্তরে পড়েছে, পুরো উদ পাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, বসুমে ডালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লালে লাল হয়ে গেল। আমার নবীজি লক্ষ্য করে দেখতে বললেন, উদের পাত্র থেকে লক্ষ্য করে দেখতে পারলেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হয়ে হাউমাউ করে কান্না করে করে উদের প্রান্তরে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। আমাদের নবী আস্তে করে মেয়েটির কাছে যাওয়ার পরে ডাকতে বলে, মা তুমি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে কেন দৌড়ে এসেছো জানতে চাই। এই কথা বলার পরে মেয়েটি ডাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ওগো নবী আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আমাকে বিয়ে করে দিয়েছিলেন? আপনার চাচা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, এমন সময় গভীর রজনীতে মদিনার গলির মধ্যে থেকে কে যেন ডেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে গেছে। এই কথা শোনার পর আমার স্বামী হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে এক দৌড়ে উদের প্রান্তরে দৌড়ে গেছে। উদের প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ করা শুরু করেছে। ওগো নবী আমি জানতে পেরেছি আসর নামাজ পড়ার পরে, আসর নামাজের পরে আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, শাহাদাত বরণ করেছে, এই জন্য উদের প্রান্তরে এসেছে। ওগো নবী আপনি ভুল বুঝবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না, আমার প্রতি আপনি ভুল বোঝ গ্রহণ করবেন না। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কিন্তু কোনো কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহ তাকবীর। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। আমার নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কিন্তু কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যদি যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে
ময়দানে চলে যায়, ইসলামী আন্দোলন করতে গিয়ে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এই লোকটাকে যারা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাবে এদেরকে গোসল করাতে হয় না, এদেরকে নতুন করে কাপনের কাপড় পরাতে হয় না। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়ে যাবে এদেরকে গোসল করানোর দরকার নাই, এদেরকে নতুন করে কাপনের কাপড় পরানোর দরকার নাই, এদেরকে সুন্দর করে রক্তমাখা জামা সহ কবরের মধ্যে দাফন করে দেবেন। তার কারণ হাসরের ময়দানে এই মানুষগুলো রক্তমাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। লিল্লাহ তাকবীর। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। এই জন্য মেয়েটি ডাকতে বলে না আমার স্বামী বিদায় না চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। তার মানে বোঝা গেল ইমানের বলে যারা বলিয়ান হয় এরা কখনো জালেমের কাছে মাথা নত করে। আমাদের দেশের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি, আমাদের নাকিব, আমাদের রাওয়ারা, মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই মানুষগুলো আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, ওর 200 বছর ধরে কোরআনের মাহফিলে যিনি আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর ধরে জেলে বন্দি রেখে ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকায়া আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো ধরে বলেন, 1 নয় 2 নয় 13 বছর ধরে কোরআনের পাখিকে জেলে বন্দি রাখার পরে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, এই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সতে সাঈদী, তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো ধরে বলেন, এই হসপিটালে 2টা নার্স বলেছেন এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাঈদীর শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে, এখন কি তারা দেশে আছে নাকি পালাইছে? ও বলেছিল শেখের বেটি পালাই না, অথচ উনি পালিয়ে গেলেন। ইরশাদ চাচা আমাদের দেশের ইরশাদ চাচা স্বৈর শাসক ছিল, ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তারপরে দেশ ছেড়া হয়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা, কথা কন না কেন? আমাদের বগুড়ার 3 বারের প্রধানমন্ত্রী আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তারপরে দেশ ছেড়ে যায়নি। বেগম খালেদা জিয়া হলো বাপের বেটি। এ কথা কন না কেন? আপনাকে সত্যকে স্বীকার করতে হবে। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যে অবদান রেখেছে এটা অস্বীকার করার কোনো সুযোগ, ওকে বলা হয় আপসহীন দেশ নেত্রী। 10 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, মাথা নত করেনি। হাসিনার বিরুদ্ধে 16 বছর আন্দোলন করেছে, মাথা নত করেনি। তিনি প্রমাণ করেছেন আসলেই তিনি আপসহীন দেশ নেত্রী। আমার তো মনে বলে একে গণতন্ত্রের মা বলে উপাধি দেওয়া দরকার। তার কারণ গোপনে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে 3টা শর্ত দিয়েছিল। জোরে বলেন কয়টা? 1 নম্বর শর্ত, আপনি আপনার অপরাধকে স্বীকার করে হাসিনার কাছে ক্ষমা চান। 2 নম্বর শর্ত, খালেদা জিয়ার পাসপোর্টের মধ্যে লেখা আছে তার জন্মদিন হলে 15ই আগস্ট। হাসিনা বলেছিল ওটা কেটে 14ই আগস্ট করতে হবে, তার কারণ 15ই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে, ওই দিন হলো শোক দিবস, ওই দিনে কোনো সন্তানের জন্ম হতে পারে না। কতটা জালেমের বাচ্চা জালেম, চিন্তা করে দেখছেন? কেন সন্তান জন্ম হয় কার হুকুমে?
অথচ ওরা 15ই আগস্টে আর কাউকে জন্ম হতে দেবে না। কারণ কি? ওরা 15ই আগস্টে শোক দিবস পালন করে, খিচুড়ির ড্যাঙ্কি নিয়ে মারামারি করে। কতক্ষণ না? আর ওই খালেদা জিয়ার কর্মীরা একটু কেক কাটে তো ওদের জলে জলে। আর 3 নম্বর শর্ত দিয়েছিল, আপনি মুসলেকা দেন, লন্ডনে চলে যান, চিকিৎসা করবেন, আর দেশে ফিরবেন না, আপনাকে এই 3টে শর্ত মেনে যেতে হবে। খালেদা জিয়া বলেছে, আমি জেলে থেকে প্রয়োজনে পচে পচে মারা যাব, তাও জালেমের কাছে মাথা নত করব না। এই আল্লাহু আকবার বলেন। তাহলে যে গণতন্ত্রের জন্য সবকিছু স্যাক্রিফাইস করেছে, তাকে গণতন্ত্রের মহব্বত দেওয়ার দরকার আছে না নাই? অনেকেই বলে হাসিনা হলো গণতন্ত্রের মানুষ কন্যা। ও মানুষ কন্যা না, ও হলো হত্যাকারী কন্যা। ভালো করে শোনেন, তার ইরশাদ দেশ ছাড়েনি, খালেদা জিয়া দেশ ছাড়েনি, জামাত ইসলামের নেতৃবৃন্দকে দেশ ছেড়েছে। তারা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরে দেশ ছেড়ে যায়নি। তারা প্রমাণ করেছে তারাই হলো ইসলামী আন্দোলনের একনিষ্ঠ পরীক্ষিত কর্মী। আর তাদেরকে যারা শেষ করতে চেয়েছে তারাই বিদায় নিয়েছে। আছে নাকি পালাইছে? আরো জোরে বলেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোরে বলেন, জোরে বলেন। যারা ঠিক বলবে না মনে করবেন এই গুরু বেললো। জোরে কোন ঠিক? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। ওরা বলেছিল খেলা হবে, এই ডায়লগ কে দিয়েছিল? এ ধরুন কি কাদের? কাদের? আমার বাইরে আসার জন্য বলিনি, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে, এত জ্বালা বাংলাদেশে কোনো নেতা দেয়নি। কিন্তু আসল খেলা যখন শুরু হলো, এদেরকে খুঁজে পাওয়া গেল। আবার এরা বলতেছে আমরা সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা হচ্ছে ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ যখন কি ঘর? ওরা আসবে, আমরা কি আঙুল চুষবো, কলা খাবো, কোথায় ঢুকে দেবো? বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। জোরে জোরে জোরে, বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, ধরবে সে বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আসে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো, আয়না ঘর আমরা তৈরি করেছি না কেউ আই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া তার আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী দোষর গ্রেপ্তার হয়েছে, এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। ওটান হাত উঠান, লিল্লাহে তাকবীর। এ সামনে হাত উঠান, উঠান। এ মুরব্বি মুরব্বি মুরব্বি, আর সভাপতিকে হাত উঠান দেখে সবাই একটু একটু গলা কাকে দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সভাপতি সাহেবের আগমন
শাহাবুদ্দিন স্যারের আগমন মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলোচনা কি চলবে? আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সুযোগ্য বগুড়া জেলার আমির সাহেব এসে উপস্থিত হয়েছেন। আমরা খুশি না বেজার? আলোচনা কি চলবে? তাহলে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো ধরে বলেন। আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের মধ্যে করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমাদের নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাত পরিভ্রমণ করার পরে, জান্নাত থেকে বের হওয়ার পরে জাহান্নামের মধ্যে যখন চলে গেলেন, ওই জাহান্নামের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। নবীজি জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা বলো তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলেন, জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না। এই মাত্র আল্লাহ জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। নবীজি জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই কি? আরে লক্ষ লক্ষ লোকের এটা কোনো সাউন্ড? আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন। আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেনা সাউন্ড বাড়তেছে? তার মানে আপনি আলসামি করতেছেন না? মুসলমান, গভীর মনোযোগ, লক্ষ্য রাখুন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, হে ভাই জিবরাইল, 2টা কারণ অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর মধ্যে প্রথম নম্বর কারণটা কি বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা এই শূন্যস্থান করুন, বোঝেন না? জোরে। বেপরদা নারী যারা, এখন বলেন বেপরদা নারী বগুড়া জেলাতে আছে না নাই? আমি খুব ভালো করে জানি, বগুড়া জেলার মা বোনদের খবর আমার ভালো করে জানা আছে। এই যে যুবকের আজকের মাহফিল উপস্থিত হয়েছে, এই যুবকদের কোনো দোষ নেই। তারা মহিলাদের পিছে ঘুরতো না, ইফটিজিং করতো না, ধর্ষণ করতো না, যদি আপনার আমার মেয়ে পর্দার ভেতরে থাকতো। কথা বল না কেন? আমরা যখন আমাদের মেয়েদেরকে বেপর্দা করে ছেড়ে দিছি, তখন তাদের মাথা হিট হয়ে গেছে, প্রেম করে ছাগা খায় বলতেছে, চাচা হেনা কোথায়? কথা বলে যুবকেরা বলতেছে, চাচা হেনা কোথায়? বাড়ি ঘর তো সাজানো কেন? আমি যুবকদেরকে বলতে চাই, এ যুবকেরা, হেনার পেছনে ঘুরো না, কোন মেয়ের পেছনে ঘুরো না, পড়াশোনা করো, চরিত্র গঠন করো, প্রতিষ্ঠিত হও। শুধু হেনা কেন, হেনার বাবা মা, চাচা চাচি, দাদা দাদি সবাই তোমার পেছনে ঘুরবে। যুবকেরা কখনো কোনো মেয়ের পেছনে ঘুরতে পারে? তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। ভালো করে শোনেন, আমার দিকে লক্ষ্য করেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ।
এই কথা শোনার পরে আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, এ ভাই জিবরাইল, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। এখন বলেন, স্বামীর অবাধ্য স্ত্রী আছে না নাই? ভালো করে বোঝেন। বর্তমানে বগুড়া জেলার মহিলারা হলো রাষ্ট্রপতি। এরা নিজেরা রাষ্ট্রপতি সেজে স্বামীকে চালাতে চায়, কিন্তু স্বামীর অধীনে চলতে চায়। কিন্তু বলেন তো দেখি, পরিচালক কি নারী হবে নাকি পুরুষ হবে? স্বামী হবে না স্ত্রী হবে? আল্লাহর কোরআন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন নারী নয়, পুরুষদেরকে হতে হবে। জি জি জি, পরিচালক কোন নারী নয়, পুরুষদেরকে হতে হবে। কার কথা? আরো ধরে বলেন। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। এই যে 6 মাস আগের ঘটনা, আমেরিকাতে যিনি প্রেসিডেন্ট হয়েছে, আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প। জোরগণ কি পাগলা? এটা আমার কথা নয়, আর বিরোধী দল বলেছিল যে মেন্টাল আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প, 90 বছর বয়স, একে কেউ ভোট দিও না। তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস, একে তোমরা ভোট দাও। কিন্তু আমেরিকার লোকজন আদা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে, বিশ্ব সুন্দরী কমলা হ্যারিসকে ভোট দেয়নি। তারাও প্রমাণ করেছে আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তা বিশ্ব সুন্দরী কমলার জ্বালা ভালো না। আমেরিকার লোক বুঝলো রে। আর আমরা বাংলাদেশের 90% মুসলমান, 14 বছর পার হয়ে গেল, বুঝলাম না। আমরা ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম। আমরা পরিষ্কার করে বলি, আল্লাহর কোরআনের বিধান হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন নারী নয়, পুরুষদেরকে হতে হবে। রাসূল বলেছেন, যেই পরিবারের প্রধান হলো নারী, ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। আর যেই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নারী হয়, ওই দেশে শান্তি আসতে পারে। সুতরাং আমরা শপথ গ্রহণ করব, এতদিন যা করেছি ভুল করেছি, আগামীতে আর কোন নারীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান, 2টি হাত আল্লাহকে তুলে দেখা। বগুড়া মুসলমান, গভীর মনোযোগ, হাত নামান। সময় খুবই কম, এটা রাজনৈতিক বক্তব্য নয়। আগামী জামাত বিএনপি নাকি চরমোনাই, এটা আমরা জানি না। কোন দলের পক্ষে বিপক্ষে বলার আমার দরকার নেই। তবে আমার কথা হলো, যেই দলই ক্ষমতা আসুক, অন্তত পুরুষ যেন প্রধানমন্ত্রী হয়। কেন আমাদের বগুড়ার ছেলে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় আমাদের আপত্তি আছে? যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? যদি চরমনের পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমাদের কথা সোজা, যেই হোক, একটা ছেলে হোক, আর কোন নারীর জ্বালা আমরা দেখতে চাই না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আপনাদের জন্য সুসংবাদ, গত বছর আমি 12টা পর্যন্ত ওয়াজ করেছি, আমির হামজাকে জালেমেরা আসতে দেয়নি। কিন্তু আজকে ইতিমধ্যেই আমির হামজা ভাই আমাদের মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। আর মাত্র কয়েক মিনিট টাইম আমার হাতে আছে, দ্রুত গতিতে ভাই চলে আসবে, শুধু খাওয়া দাওয়া করেই মঞ্চে চলে আসবে। আমি অনেক ওয়াজ করেছি, আজকে তার মুখে আমরা কথা শুনতে চাই। আমার আলোচনা শেষের দিকে আপনাদের যে কথা বুঝাতে চাচ্ছিলাম, সাহাবী হানজালার কি গোসল বাকি, আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। আর 2টা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মেয়েটি কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, আপনি একটু তার জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, হে সাহাবীরা, আমার চাচা হানজালা কোথায়, তোমরা একটু খুঁজে বের করে দেখো তো দেখি। 2 মিনিট বল, 2 মিনিট, ওদের একটা জায়গা আছে তো, 2 মিনিট বলবো। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, নবীজি সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, তোমরা একটু খুঁজে বের করো তো দেখি হানজালার লাশটা খোঁজায়। কিন্তু সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়।
নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, সিজদার মধ্যে চলে গেছেন। নবীজি হাউমাউ করে কান্না করা শুরু করলেন। আকাশের দিকে তাকায়া লক্ষ্য করে দেখে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়তেছে। নবীর তো টেনশন বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নেই, কোথা থেকে বৃষ্টি পড়ে। নবীজি কান্না করে সিজদার মধ্যে চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে জিহাদের ময়দানে আসার পরে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে সাহাবী হানজালার জন্য গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এ বগুড়ার মুসলমান আলোচনার দ্বারা কি বুঝলেন? একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। দিন কায়েমের জন্য জীবন দিয়েছে আল্লাহ, জান্নাতে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। তার মানে বোঝা গেল ফরজ নামাজের চেয়ে, ফরজ গোসলের চেয়ে সবচাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে বগুড়ার মুসলমান, কান খাড়া করেন, আল্লাহর যুগান্তরকারী ঘোষণা মনোযোগ দিয়ে শোনো। এই পৃথিবীতে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, দ্বীন কায়েমের আন্দোলন করো। এই ব্যাপারে কোনো দলাদলি করো না। চিৎকার করে বলেন, হুকুম কার? এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ কোরআনের 82 জায়গার মধ্যে বলেছেন, আকিমুস সালাওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, তবে হজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজাকে ফরজ করলাম, রোজা রাখো। তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন, আনাকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। এই জমিনে যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। এর শেষ কথা শোনেন, আপনাদের বগুড়ার 80 বছরের বুড়ো চাচা, কয় বছর? মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করছে 6 বার। একটা হুজুর যে বলতেছে, চাচা বাংলাদেশে দ্বীন কায়েম করতে হবে, ওই চাচা নামাজ পড়তে পড়তে লাফ দিয়ে উঠে বলতেছে, এই হুজুর রাজনীতি করে রে। কতক্ষণ কতক্ষণ? তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না। কথা পরিষ্কার, যার কাছে সবকিছু ভালো লাগে কিন্তু দ্বীন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, রাসূলের পিছে নামাজ পড়তো, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি। তারপরে কেন মুনাফিকের সর্দার হলো? কারণ হলো দুইটা, 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, আর 2 নম্বর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে যারা, মনে করবেন মুনাফিকের খালাতো ভাই তারা। সুতরাং আজকের আলোচনার মাধ্যমে বুঝাতে চেয়েছি, শান্তির জন্য কোরআন লাগবে। এই বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে, আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। এই বাংলাদেশে কোরআনকে বিজয়ী করতে, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কাজ করার শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার সময় শেষ। আমি দীর্ঘ 1.5 ঘন্টা ধরে আলোচনার মাধ্যমে বুঝাইতে চেয়েছি, স্বামীর নীতি, স্ত্রীর নীতি, চাচার নীতি, চাচির নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হয়নি।
আগামীতে কোরআনের নীতি বাস্তবায়ন করলেই বাংলাদেশে শান্তি আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকার তৌফিক দিন, বলেন আমিন।